আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন বিখ্যাত দানবীর হাতেম তাই সিরিজের পার্ট 10। প্রিয় দর্শক, অতঃপর হাতেম তাইকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশা তাকে নরম কণ্ঠে বলল, বাবা, তোমার বাড়ি কোথায়? হাতেম তাই তখন বলল, আমার বাড়ি ইয়ামিন শহরে। বাদশা বলল, তুমি কোথায় যাবে? হাতেম তাই তখন বলল, আমি চীন দেশে যাব। এরপর বাদশা আবার জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, তোমার নাম কি? তখন হাতেম তাই বলল, বাদশা নামদার, আমার নাম জেনে কি হবে? আমি একজন মুসাফির, আর মুসাফিরকে মোটেও কষ্ট দেওয়া উচিত নয়। তখন বাদশা বলল, সেটি আমি খুব ভালো করেই জানি, আর এ কারণেই তো আমি সদর গেইটে প্রহরী রেখেছি, যাতে করে কেউ ভিতরে ঢুকতে না পারে। কারণ আমার মেয়ের কারণে পুরো দেশে আমার বদনাম ছড়ে পড়েছে। আমার মেয়ে ওয়াদাবদ্ধ হয়েছে যে যে ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে তাকেই সে বিয়ে করবে, আর যারা উত্তর দিতে পারবে না কিন্তু উত্তর দেওয়ার জন্য তার ঘরে প্রবেশ করবে, তার গর্দান সে নিয়ে নিবে। আর সেই ওয়াদা রক্ষা করতে গিয়ে আমার মেয়ে বহু যুবককে হত্যা করেছে, তাদের প্রাণ কেড়ে নিয়েছে, আর এই কারণেই সেও গুনাহগার হয়েছে, আর আমাকেও গুনাহগার বানিয়েছে। বাদশা বলল, মুসাফির, আমি এখন কি করব? আমার মেয়ের ভালোবাসার কাছে আমি অন্ধ হয়ে গিয়েছি, তার স্নেহে আমাকে অন্ধ করে দিয়েছে। তখন হাতেম তাই বলল, আপনি আপনার মেয়েকে তো হত্যা করলেই পারেন। বাদশা তখন বলল, আমি তো বললামই, আমি আমার মেয়ের স্নেহের চাদরে ঢাকা পড়ে গিয়েছি, আমি তাই শাস্তি দিতে পারি না, আমি তাকে কিছু বলতেও পারি না। তখন হাতেম তাই বলল, বাদশা নামদার, আমি আপনার মেয়ের 3টি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি, আপনার মেয়েকেও প্রশ্ন করার জন্য প্রস্তুত হতে বলুন। এদিকে এই সংবাদ চলে গেল বাদশার মেয়ের কাছে। অতঃপর বাদশার মেয়ে হাতেম তাইকে ডেকে পাঠালো। অতঃপর হাতেম তাই বাদশার মেয়ের অন্দরমহলে প্রবেশ করলেন। হাতেম তাই তো বাদশার মেয়েকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন, কারণ তার রূপ, গুণ, চেহারা একটুতেই কোনো ত্রুটি ছিল না। এদিকে বাদশার মেয়েও হাতেম তাইকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল, কারণ তাকে দেখে খুব ভালো লেগে গেল। আর এজন্যই তার খাদেমাকে কানে কানে বলল যে এমন সুন্দর যুবক আর কখনো আমি দেখিনি। কিন্তু দুঃখের বিষয় হলো, হয়তো তাকেও শুলিতে উঠাতে হবে, কারণ সে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর এভাবে কত যুবককে হত্যা করেছি, আমি কত অন্যায় কাজ করেছি, আর কত গুনার কাজ করেছি। তখন সে খাদেমা বলল, এর জন্য তো দায়ী আপনি এবং আপনার পিতা উভয়ই। আপনি রাগের বশতে ওয়াদাবদ্ধ করেছেন, আর এ কারণে শত শত যুবক মৃত্যুবরণ করছে। এর জন্য আপনারা আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। অতঃপর সেই খাদেমা বলল, আমার মনে হয় এই যুবক আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে, আপনাকে মনে হয় তার কাছে নত স্বীকার করতে হবে। অতঃপর শাহজাদি হাতেম তাইয়ের দিকে তাকালো। হাতেম তাই তখন খাদেমাকে বলল, এত সুন্দর একজন মেয়ে কিভাবে এতজন যুবকের প্রাণ নিতে পারে? আশ্চর্য বিষয়। তখন সেই খাদেমা বলল যে যখন রাত গভীর হয়ে যায় তখন শাহজাদি অর্ধ পাগলে পরিণত হয়ে যায়, কি যে আবুল তাবুল বলে সে নিজেও জানে না, কোনো হুঁশ জ্ঞান থাকে না, আর সে কি বলে কি করে নিজেও বুঝে না। আর এই অবস্থায় সে এমন কিছু অদ্ভুত প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর কোনো যুবকেরা দিতে পারে না, আর এ কারণেই সকালবেলা তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন হাতেম তাই বলল, ইনশাআল্লাহ আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। তখন খাদেমা বলল, আমারও মনে হয় আপনি তার প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। এই বলেই সেই খাদেমা
শাহজাদি এবং হাতেম তাইকে সেই রুমে একা রেখে চলে গেল। আর এভাবে সময় পার হতে লাগলো। সন্ধ্যার পরে রাত, রাতের পর যখন গভীর রাত হয়ে গেল, তখনই হঠাৎ করে শাহজাদি আবল তাবল কি যেন বলা শুরু করলো। এভাবে বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে শাহজাদি হাতেম তাইয়ের দিকে তাকালো এবং বলল, কে তুমি বেগানা পুরুষ? কেন তুমি আমার কক্ষে এসেছ? ও, বুঝতে পেরেছি, দুনিয়ার হায়াত তোমার কাছ থেকে ফুরিয়ে এসেছে, তাই আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কাছে এসেছ। এই যুবক, জেনে রাখো, আমার প্রশ্নের উত্তর তুমি কিন্তু দিতে পারবে না, আর এ কারণেই সকালবেলা তোমার মৃত্যুদণ্ড হবে। হাতেম তাই তখন বলল, শুনো শাহজাদি, কার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানে না। সুতরাং আপনি আপনার প্রশ্নগুলো বলুন, আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। তখন শাহজাদি বলল, বেশ ভালো, আমার প্রথম প্রশ্ন হলো যে মানুষ দুনিয়ার কোন কাতরা দ্বারা তৈরি? হাতেম তাই জবাব দিল যে এই কষ্টের দুনিয়ায় মানুষ মাটি দ্বারাই তৈরি। হাতেম তাইয়ের উত্তর শুনে শাহজাদি খুব খুশি হলো, কারণ তার প্রশ্নটির উত্তর সঠিক হয়েছিল। এবার শাহজাদি দ্বিতীয় প্রশ্ন করলো। তিনি বললেন যে কোন মেওয়া যাকে সবাই ভালোবাসে? হাতেম তাই উত্তর দিল যে নরনারী জীব জন্তু, তাকে সবাই খুঁজে বেড়ায়, এই ফল পেয়ে হারালে জীবন দিতেও দ্বিধাবোধ করে না সন্তানাদি। তখন শাহজাদি বলল, তোমার এই উত্তর সঠিক হয়েছে, এবার তুমি তৃতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হও। অতঃপর শাহজাদি তৃতীয় প্রশ্ন করলো। তিনি বললেন যে দুনিয়াতে এমন একটি জিনিস আছে যাকে কেউ এড়াতে পারে না, সেটি কি বলতো? তখন হাতেম তাই বলল, সেটি হলো মৃত্যু। এটি এমন একটি জিনিস যে ধনী গরিব, বাদশা ফকির, কেউ তাকে এড়িয়ে যেতে পারে না। একদিন না একদিন সবাইকে সেই মৃত্যুর ফাঁদে পড়তে হয়, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। তখন শাহজাদি তার উত্তরগুলো শুনে ভীষণ খুশি হয়ে গেল এবং আনন্দে আত্মহারা হয়ে গেল। এবং হঠাৎ করে সেই শাহজাদি কাঁদতে শুরু করলো। আর হাতেম তাই লক্ষ্য করলো যে তার দিকে একটি সাপ ধেয়ে আসছে তাকে দংশন করার জন্য। তখন হাতেম তাই মনে মনে ভাবতে লাগলো যে যদি আমি সেই সাপকে হত্যা করি, তাহলে আল্লাহ তাআলার একটি সৃষ্টিকে হত্যা করা হবে, আর যদি তাকে হত্যা না করি তাহলে সে আমাকে দংশন করবে, আমাকেও মেরে ফেলবে। আমার আত্মরক্ষার্থে এই সাপকে হত্যা করা আমার জন্য মন্দ কিছু হবে না। তখন হাতেম তাই তার শাহজাদির দেওয়া মোহর বুকে নিয়ে একটি তরবারি দিয়ে সেই সাপকে কেটে কেটে টুকরো টুকরো করে মেরে ফেলল। এদিকে শাহজাদি জ্ঞান হারিয়ে ফেলেছিল, তাই হাতেম তাই তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। এভাবে যখন প্রায় রাতের শেষের দিকে হয়ে এলো, তখন শাহজাদি হঠাৎ করে জাগ্রত হয়ে গেল এবং যখন তার কক্ষে দেখলো যে একজন বেগানা পুরুষ, তিনি তখন লজ্জায় লাল হয়ে গেলেন এবং তার মুখখানা দেখে ফেললেন। এবং শাহজাদি বললেন যে কে তুমি বেগানা পুরুষ? এত রাতে আমার কক্ষে ঢুকে এভাবে বসে আছো? তখন হাতেম তাই বলল, আশ্চর্য বিষয়, আপনিই তো আমাকে আপনার কক্ষে ডেকেছিলেন, আমি গতকাল থেকে আপনার এখানে মুসাফির হিসেবে আছি। তখন শাহজাদি তার খাদেমাকে ডাকলো এবং বলল যে কত যুবককে আমি হত্যা করেছি, কত যুবক মারা গিয়েছে, কিন্তু সে কিভাবে বেঁচে গেল? তখন খাদেমা বলল যে শাহজাদি, হায়াত মৌতের মালিক তো কেবলমাত্র আল্লাহ তাআলা, রাখে আল্লাহ, মারে কে? আমার শাহজাদি, আপনি এখন বলুন আপনার শরীর কেমন? শাহজাদি তখন বলল যে আল্লাহর রহমতে আমার শরীর আগের থেকে অনেক ভালো আছে, আমার শরীরটাকে এখন পাতলা লাগছে, আমি আনন্দ উপভোগ করছি। অতঃপর খাদেমা হাতেম তাইকে বলল, বলুন আপনি কিভাবে বেঁচে গেলেন? তখন হাতেম তাই বলল,
সকাল হলেই বাদশার কাছে সবকিছু আমি খুলে বলবো। অতঃপর সকাল হলে বাদশা খুব তাড়াহুড়ো করে তার কন্যার কক্ষে প্রবেশ করলেন এবং প্রবেশ করে যখন তার কক্ষে হাতেম তাইকে দেখলেন খুব খুশি হলেন এবং আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, বাবা, সারা রাত কেমন কাটলো আর তুমি কিভাবে বেঁচে গেলে, আমি সেই ব্যাপারে জানতে চাই। তখন হাতেম তাই সমস্ত ঘটনা বাদশাকে খুলে বললেন এবং হাতেম তাই সেই সাপের ঘটনাটিও বললেন এবং বললেন যে আসলে সেটি কোনো সাপ ছিল না, এটি ছিল জিনের একটি সর্দার যা আপনার মেয়ের প্রেমে পড়েছিল আর এ কারণেই সর্বসময় আপনার মেয়ের শরীরে মিশে থাকতো আর এ কারণে আপনার মেয়ে অদ্ভুত আচরণ করত এবং উল্টাপাল্টা চলাফেরা করত। তখন বাদশা বলল, বাবা, তুমি আমার মেয়েকে বিপদ মুক্ত করেছ আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ব্যক্তি সকাল পর্যন্ত জীবিত থাকবে তার সাথে আমার মেয়েকে বিয়ে দিব। তুমি যদি আমার এই শর্তটা পূরণ করো তাহলে আমি ওয়াদা থেকে মুক্তি পাবো। তখন হাতেম তাই বলল, আমি আপনার আশা পূরণ করতে পারি, তবে আমারও একটি শর্ত আছে। বাদশা বলল, কি সেই শর্ত, বলো বাবা। তখন হাতেম তাই বলল, আমার যেখানে খুশি, যেভাবে খুশি, যখন খুশি সেখানে সেভাবেই যাব এবং আপনার মেয়েকেও যেভাবে খুশি সেখানেই রাখবো। এই শর্ত আপনি মেনে নিতে পারলেই আমি আপনার মেয়েকে বিয়ে করব। প্রিয় দর্শক, বিখ্যাত দানবীর হাতেম তাইয়ের সেই শর্তগুলো কি আদৌ বাদশা মেনে নিয়েছিল নাকি মেনে নেয় নাই? সে কি শাহজাদিকে বিয়ে করতে পেরেছিল নাকি পারে নাই? তার ভাগ্যে সর্বশেষ কি ঘটেছিল সেটি জানলে আপনার চোখ কপালে উঠবে। আর এটি জানতে হলে নজর রাখুন বিখ্যাত দানবীর হাতেম তাই সিরিজের পাঠ 11। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।